হুজুর আশা থেকে আমরা খুশি না বেজার? আর জোরে আরো জোরে আরো জোরে কোন খুশি না বেজার? সুন্নি জামাত রত্নেন্দ্র প্রহরী সারা বাংলাদেশে যার আনাচে কানাচে সারা বিশ্বের মধ্যে এক নামে চিনে আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, যার আলোচনা ইউটিউবের মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিকটকে বিভিন্ন জায়গায় দেখেন। আজকে নোয়াগাঁও গ্রামে এসেছে, আপনারা খুশি না বেজার? এই আওয়াজে আলোচনা করবো। জোরে কান খুশি না বেজার? কেডা কেডা খুশি? একটা স্লোগান ওইবনি নারে তাকবীর। অনেকে মনে করবে একদম মানুষ নাই, আসিনি, আমরা আসিনিও ভাই, আর আসিনি রে ভাই, একটু দেখাই দেন না, আসিনি ভাই, আমরা দেখো দেখাই দিয়ে আসেন, দুইটা হাত তুলেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ফরিদি সাহেবের আগমন অত্র মাহফিলের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে উচ্চ সুরে বলুন না মারহাবা, আর জোরে মারহাবা। যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে দিচ্ছি, আর সময় আছে মাত্র 5 মিনিট। হুজুর কেবলা অনুমতি দিলে করব, না দিলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে করে মারহাবা। অনুমতি পেয়েছি, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, এজন্য আমাদের মা বোনেরা পর্দা করুক, সেটা আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? তাহলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কার ঘর থেকে আগমন করলেন? যার আম্মাজান কোনোদিন বেপর্দা হননি। সুবহানাল্লাহ বলেন না? ওই আব্দুল কাদের জিলানীর অনেক বড় ইতিহাস আছেন। হঠাৎ করে আমি সংক্ষিপ্ত আকারে করছি। আব্দুল কাদের জিলানীর আম্মাজান যেদিন পৃথিবীর মধ্যে আব্দুল কাদের জিলানী আল গিলানীকে জন্মদান করবেন, পৃথিবীতে শুভ আগমন করবেন আব্দুল কাদের জিলানী, রমজান মাসের পহেলা রমজান, আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর আব্বাজান হঠাৎ করে দেখছেন ঘরের কোণার মধ্যে দুরূদ শরীফের আওয়াজ শোনা যাচ্ছে। কে যেন দুরূদ শরীফ পড়তেছে। হঠাৎ করে ঘরের কোণার মধ্যে দুরূদ শরীফের আওয়াজ শোনা যাচ্ছে। আব্দুল কাদের জিলানী এদিকে আগমন করছেন, দুরূদ শরীফ শোনা যাচ্ছে। হঠাৎ করে শুনতে পাইল দুনিয়াতে আব্দুল কাদের জিলানী আগমন করেছেন। এমন সময় দুরূদের আওয়াজের সাউন্ড আরো বেড়ে গিয়েছে। আবু সালে মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আপনি কে? আপনি কে? আপনারা কারা? কোথায় থেকে এসেছেন? আপনাদের এত সাউন্ড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দুরূদ শরীফ পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, আপনারা কারা? হঠাৎ করে আবু সালে মুসা জঙ্গির কানের মধ্যে একটা এলান আসলো, গায়েবী ভাবে একটা আওয়াজ আসলেন, এ আব্দুল কাদের জিলানীর আব্বাজান, আমরা কারা এখন চিনো নাই? কোন না চিনি নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা। কো তোমরা এসেছো কেন? কে এই মুহূর্তে আল্লাহর নবীর একজন আওলাদ আব্দুল কাদের জিলানী আগমন করতেছে, এইজন্য আমরা ফেরেশতারা আয়েশা দুরূদ শরীফ পড়তেছি। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় দুরূদ শরীফ পড়ছেন, হঠাৎ করে একজন নুরানি মানুষ আগমন করলেন। আধ্যাত্মিক জগতের কথা, নুরানি মানুষটা যখন আগমন করলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমার বাড়িতে কে আগমন করলেন? রাতের বেলা কে আগমন করলেন? আবু সালে মুসা জঙ্গি, তুমি কি আমাকে চিনতে পারোনি? না, আপনি কে একটু পরিচয় দেন। আমাকে চিনো নাই? তুমি যে সবসময় দুরূদ শরীফ পড়তা, আমি মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে তোমার বাড়িতে আমি রাহমাতুল লিল আলামিন আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন আগমন করেছেন? আজকে আমার আওলাদ এসেছে। আমার আওলাদ আব্দুল কাদের জিলানী এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর আগমন করলেন, নবী আমার বার্তা দিলেন, এই আবু সালে মুসা জঙ্গি, আমার আগমনে তুমি খুশি হয়েছে? শুধু তুমি যাও, যায়া দেখো তোমার ছেলে আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে কেউ তাকাও। যখন পিঠের মধ্যে তাকাইলেন, পিঠের মধ্যে যায়া দেখে, তাকাইয়া দেখে আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে একটা পায়ের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? হাকিকতের ওয়াজটা, পিঠের ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের পিঠের ছাপ? হে আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি, শুনেন, এটা সাধারণ দাগ নয়। আমার আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আমি যখন মেরাজে যাচ্ছিলাম, এই মাস মেরাজের মাস, যখন মেরাজে যাচ্ছিলাম, প্রথম আসলো বুরাক, তারপর আসলো রফরফের পরে স্টপ। যখন জিব্রাইল আলাইহিস সালাম যখন সবকিছু দিয়ে বিদায় করে চলে গেলাম, তখন আমি রূহের জগৎ থেকে ডাক দিলাম, কে আছো? আমাকে তোমরা এগিয়ে নিবা। এমন সময় রূহের জগৎ থেকে আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম আব্দুল কাদের জিলানী, বাকি পত্র আগায় নেব। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানীর কদম
আব্দুল কাদের জিলানীর পিঠ মুবারক আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারক ছিলেন। যে আব্দুল কাদের জিলানীর পিঠ মুবারক আমার নবীর কদম মুবারক ছিল, ওই আব্দুল কাদের জিলানী ওলি কুলের সম্রাট। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ওলি আল্লাহদেরকে বিশ্বাস করা দরকার আছে কি নাই?